এবারে কেউ জানি খালি খেলে এটা ভিডিও বলে ফেসবুকে যাবেন ফেসবুকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله على آله وصحبه وبارك وسلم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان ينقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقات جارية وعلم ينتفع به أو أولاد صالح يدعو له Honorable President of this religious meeting, Honorable all alims, Honorable brothers, sisters, I salute everyone from the top of my heart. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমার ভাইরা, আমি জলের সাথে এসেছি, আপনারা জানেন, তাই এই সবার মধ্যে
আমার মায়েরা বোনেরা, যে জায়গায় থাকেন না কেন, এই ধর্মীয় সবাই আসেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে জায়গায় আছেন আপনারা অবহেলা না করিয়া এই ধর্ম সবাই আসিয়া যান। এখন আলিম ওলামারা এসেছে, কোরআনের কথা হাদিসের কথা শুনবেন। দেখেন মানুষ মরিয়া যায়, এখনো চিন্তা করে দেখেন, বাবা মরে লায়ু, বাবা মরে বাবা গেছে কবরে, বাবা মরে লায়ু, বাবা মরে বাবা মরতে গেছে কবরে, কত আদর করেছে বাবা, দুটা চোখে দেখি না, কত আদর করেছে বাবা, দুটা চোখে দেখি না, কবরেতে গেলা বাবা আরি তো বালানা, কবরেতে গেলা বাবা গো আরি তো বালানা, কত হাজার করেছ বাবা, ছায়া কিন্তু দেখলা না, কত আদর করেছ বাবা, ছায়া কিন্তু দেখলা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরা যায়, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরা যায়, নবী গো তোমার প্রেমের বলেন ওয়াইসরানি জুবা পায়, নবী গো তোমার প্রেমের বলেন ওয়াইসরানি জুবা পায়। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি যখন বয়ান করি 3 ঘন্টা নিশ্চয় বয়ান শেষ হয় না। দোয়া শেয়ার করবেন ইনশাআল্লাহ। কিছু কথা রাখবো, চলে সেটি আসছি। আমার মায়েরা, আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার হয়ে কাঁদতেছে। আমার মায়েরা, বন্ধুরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাজার জ্বর হয়ে কাঁদতেছে। ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা পাগলিনী হয়ে গেছে। আম্মা গো, ওই আম্মা তোমার কি হয়ে গেল? তুমি কেন ঘোরাঘুরি পারতাছাও? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদতেছে, আরে কাঁদতে কাঁদতে গান বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেছে। বন্ধুরে, বিশ্ব নবী ওই সেই বলে কাঁদতেছেন। ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আব্বা গো
ভাইজান আমার মায়ের তুমি কি হয়ে গেছে গো নবী আরে হ্যাঁ কি হয়ে গেছে গড়াগড়ি পারতাছে গো আব্বাজান আপনার দেরি করেন না আমার মায়ের অবস্থা কি হয়ে গেছে বাবারা বুঝছেন না ফাতেমা পাগল হয়ে গেছে মানে এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার মৃত্যু হবে দুনিয়া দিয়ে চলিয়া যাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাগল হয়ে গেছে কথা বুঝছেন তো বাবারা কথা বুঝছেন না ক্লিয়ার কিছু কোন না বুঝছেন কোন সুবহানাল্লাহ সবাই কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা আমার নবী যারা যার হয়ে কাঁদতেছেন আমার নবী আয়েশা দেখেন খাদিজা গড়াগড়ি পারতাছে আমার মায়েরা ভালো করে শুনবা আমারও মাও নাই আমারও বাবা নাই বাবাজি কত আদর করেছে বাবাই কোথায় চলে গেছে আমার বন্ধুরা আমার মায়েরা আর বিশ্ব নবী বলতেছে খাদিজা তোমার কি হয়ে গেছে তুমি কেন গড়াগড়ি পারতাছাও খাদিজা বলতেছে স্বামী গো বাবার বসেন সব বসেন এই সবার মধ্যে সবাই বসে যান এখানে ফেরেশতা আছে নারায়ে তাকবীর জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এখানে ফেরেশতা আছে তো সব বসে যান ইনশাআল্লাহ সব বসে যান আমার বন্ধুরে আমার মায়েরা আমার বিশ্ব নবী কান্তাছে খাদিজা রে তোরে কি হয়ে গেছে তুই কেন গড়াগড়ি পারতাছ আমার বন্ধুরে আমার মায়েরা খাদিজা বলতাছে নবী গো প্রাণের স্বামী আমি খাদিজা দুনিয়ার মধ্যে আর থাকবো না আমার মৃত্যু হয়ে যাব গো স্বামী আমার মায়েরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন খাদিজা বলতেছেন নবী গো প্রাণের স্বামী আমি যখন খাদিজা ইন্তেকাল হয়ে যায় গো কবরে চলে যাব আমার জানাজা নামাজটা গো স্বামী আপনি পড়ায়া দিয়েন সবাই বল সুবহানাল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা আমার বিশ্ব নবী দুইটা চোখের বাড়ি যার হয়ে ছাড়ছেন আমার বিশ্ব নবী খাদিজা রে জান তোরা যখন ইন্তেকাল হয়ে যাবে রে খাদিজা তোরা জানা জানা আমি পড়ায়া দিব সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা খাদিজা যারা যারা হয়ে কাঁদতেছেন আর খাদিজা বলতেছে নবী গো আমি যখন খাদিজা কবরে চলিয়া যাব গো নবী আপনার জামাটা খুলিয়া আরে আপনার গতরে কাপড়টা খুলিয়া আমাকে পেছে পুছে গো স্বামী ওই কবরের মধ্যে রাইখা দিবেন বন্ধুরা এখন কথা বলেন না ডিস্টার্ব হয় আমার মায়েরা ভালো করে শোনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো যখন আমি মরিয়া যাব গো স্বামী আমাদের গতরে জামাটা খুলিয়া আমার গতরে পেছে পুছে দাফন কাফন করিয়েন কবরের মধ্যে আমার কোনো আযাব হবে না সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা ভালো করে শোনো আরে মারা ভালো করে শোনো আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে স্বামী গো প্রাণের স্বামী আমি যখন কবরের মধ্যে চলিয়ে যাই গো স্বামী মুনকির নকির ফেরেশতা আসিয়া যাবে গো স্বামী কবরের মধ্যে আমি বেহুশ হয়ে পড়ে থাকবো গো স্বামী
প্রশ্নের উত্তর দিতে পারবো না গো স্বামী। বিশ্ব নবী গান তুমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিও। সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরা ভালো না খারাপ গো? বয়গুলো খারাপ হইতেছে কিন্তু কোন না কেন গো? বয় খারাপ হয়, হাদিস কোন কথা না গো? আর আমার বিশ্ব নবী বলতেছে খাদিজারা দুইটা চোখের পানি যারা জ্বর ছেড়ে দিলাম। খাদিজা একটা নয়, দুইটা নয়, 25টা বৎসরে খাদিজা আমার সঙ্গে তুই থাকে চা, কতই না মহব্বত করতে খাদিজা। আজকে তুমি কবরে চলে যাও রে খাদিজা, আমি নবীকে মন করে দুনিয়ায় বসবাস করি। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার নবী চোখের পানি মুছাইয়া দিলাম, নিজের রুমাল দিয়া খাদিজা দুইটা চোখের পানি মুছাইয়া দিল। আমার বন্ধুরা, আমার মায়েরা, খাদিজার ইন্তিকাল হওয়ার সময় বিশ্বনবী বলতেছে খাদিজারা তুমি একবার কলেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার মায়ের আর কি সুন্দর খাদিজা আর কথা বলতে পারে না। আমার মায়েরা ওই কলেমা শরীফ পাঠ করে দিল, সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থেকে কবরে চলিয়া গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরে খাদিজা মৃত্যু হয়ে গেল। আমার নবী আর কত সাহাবারা দাফন কাফন করিয়া তারা বাড়িতে চলে আইছেন, কিন্তু আমার নবী আর আসে না, খাদিজার কবর আর ছাড়ে না। আমার মায়েরা ভালো করে শোনো, তোমরা স্বামীর সেবা করিও, মায়েরা তোমরা স্বামীর সেবা করিও। আর আমার নবী কবর দূরে কান্দাছে খাদিজারা তুই জীবনকার মতন চলিয়া গেলে খাদিজা, আর তোর আমি জীবনে আর দেখতে পারবো না। কবরের সামনে দাঁড়ায় আছেন, অনেক রাত হয়ে গেল মা, অনেক রাত হয়ে গেল। আর খাদিজা আর কবরের মধ্যে মন কি নকির ফেরেশতা আসতেছে না। আর বিশ্ব নবী অনেক রাত হয়ে গেল দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমার নবী কয়, বিশ্ব নবী গো তুমি না তায়েব শহরে কত পাথর আঘাত খাইছিলে, ওই জায়গায় তুমি কাঁদছিলে। আবার খাদিজার কবরের সামনে গো নবী তুমি কেন ক্রন্দন করতেছাও? আমার মায়েরা চোখের বাড়ি ছাড়ো, দুনিয়া তোমরা কেউ থাকবা না, কবরে যাইতে হবে মা। আমার বন্ধুরে, আমার মায়ের, আমার বিশ্ব নবী বলল রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন আমি এই জন্যই খাদিজার কবরের সামনে দাঁড়ায় আছি। রব্বুল আলামিন ওই খাদিজা উত্তর দিতে পারবে না, আমার খাদিজা কবরে শুয়ে শুয়ে কাঁদতাছে। আমার বন্ধুরা, আমার মায়ের, আমার আল্লাহ বলতেছেন ও বিশ্ব নবী দোস্ত গা তোমার কার উত্তর দিতে হবে না, মন কি নগরে ফেরেশতার আর উত্তর দিতে হবে না, আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। সুবহানাল্লাহ। খারাপ হয়েছে কবে আনবো না, খারাপ হয়েছে কি? আমার মায়েরা এখন কান্দে, দুনিয়ার মধ্যে কান্দতে হবে না। দেখলেন যে মানুষ মরিয়া গেছে, আমি সামনে মানুষ পড়লো, দাফন কাপড় করছে পর্যন্ত চৈতন্য হইলেন না। আমার বন্ধুরা, আমার মায়েরা এখনো চৈতন্য হইলেন না। আরে স্বামী বগিতি কর সদাই, স্বামী বগিতি কর সদাই, থাকিতে জীবন স্বামী ভগিতি কর সদাই, থাকিতে জীবন
স্বামীর ভক্তি সতী সাধবী কর পরাণপণে স্বামীর ভক্তি সতী সাধবী পরাণপণে এই জামনার হালে হকি গাত সমস্ত আমি জানি এই জগতের হালে হকি গাত সমস্ত আমি জানি না বলিলে আল্লাহর কাছে আখেরাতে ঠেকিব না বলিলে আল্লাহর কাছে আখেরাতে ঠেকিব অনেক নারী ঠাট্টা করে ওই বেগানার সাথে অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে আপন স্বামী ঘরে আসলেন গালে ফুলাইয়া থাকেন আপন স্বামী ঘরে আসলেন গালে ফুলাইয়া থাকেন আমার বন্ধুরা আমার মায়েরা স্বামীর সেবা করন আমার বিশ্ব নবী ঘোষণা করে ফিরে গেলাম বিশ্বের মহিলারা শোনা আমার নবী কইতাছে বিশ্বের মহিলারা শোনান আমার বিশ্ব নবী জাহান্নামে দেখছেন বেশি সংখ্যক মেয়ে মানুষেরা জাহান্নামে জ্বলতেছেন আমার বন্ধুরা আমার মায়েরা বেশি বেশি মেয়ে মানুষেরা জাহান্নামে জ্বলতেছেন একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে হুজুর সোনার নবী মহিলারা কি অন্যায় করছিলাম জাহান্নামে জ্বলতেছে আমার মায়েরা হুঁশিয়ার হয়ে যাও আমার বন্ধুরা আমার মায়েরা আমার বিশ্ব নবী বলতেছেন মহিলারা স্বামীর কষ্ট দেয় স্বামীর হুকুম মানতেছে না স্বামী ব্লাউজ কাপড় যায় না দেয় তাও তো ভালো করে পরিধান করতে চায় না স্বামীর গঞ্জায় দুঃখ দেয় স্বামীর শুকরিয়া আদায় করে না 5 ওয়াক্ত নামাজ পড়ে না রমজান মাসে রোজা থাকে না আর অনেক গুনাহ করতেছেন এই জন্য মহিলারা জাহান্নামে জ্বলবে নাউযুবিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা আমার বয়ান আর শোনাগম যদি ঘুরবাতে সাটারা শেষ হয়ে যাবে কিন্তু সময় কুলাইবে না বন্ধু আমার মায়েরা আমার বন্ধুরা একজন সাহাবীর ঘটনা আমি বলতে শোনা ভালো করে শোনো আমরা দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করি আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে পণ্ডিত আমি সবচেয়ে জ্ঞানী এখন চিন্তা করে দেখো বাজান গান একজন সাহাবী না বলতেই তোমরা জানো তোমরা হাদিস কোরআন পড়ছো বন্ধুরা তার নাম হইতাছে খাব্বাব বিন আরাত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু আমার মায়েরা খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলতাছে আরে একজন মহিলার গোলাম ছিল মহিলা নিষ্ঠুর কাফের ছিলাম ওই মহিলা যখন শুনতে পারলো জানতে পারলাম খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সঙ্গে মেলামেশা করে আলাপ আলোচনা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভাইরা খারাপ পান কথা না কথাই খারাপ পাইছেন ভালো করে শোনেন ঘটনা খুব ভালো আমার বন্ধুরা আমার মায়েরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে দেখলাম ওই নিষ্ঠুর মহিলা এত কষ্ট দিত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ওমর বলতাছে খাব্বাব রে ও খাব্বাব তোমার করুণ কাহিনী তুমি খুলিয়া বলো
আরে খাব্বা বলতেছে হুজুর গো আমি আর কি বলবো গো হুজুর, আমাকে এত নির্যাতন করিয়াছেন, জ্বলন্ত অগ্নির উপরে শোয়া রাখা হইয়াছিল। দেখছেন জ্বলন্ত অগ্নি আগুন, তার উপরে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে শোয়া চিত করে শোয়া রাখতো। লোহা লোহা গরম করিয়া হারে লোহা গরম করে মাথার উপরে দাগ দিত। ওইরকম কষ্ট করছেন কোন পণ্ডিত আছে দুনিয়ায়? কেউ নাই। আরে বন্ধু আমার মায়েরা, আরে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলতেছে হুজুর গো জ্বলন্ত অগ্নির উপরে আমাকে শোয়া রাখে টানা হেঁচড়া করতাম, আমার রক্ত মাংস চামড়া চর্বি যত ছিলাম খসিয়া খসিয়া গলিয়া গলিয়া পড়িয়া আগুন নিভিয়া গেছে। নাউযুবিল্লাহ। দেখছেন ওর কষ্টই করছেন দুনিয়ার ভিতরে, ওর মানুষ আছে দুনিয়ায় নাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহু খাওয়া নাই দাওয়া নাই, 40টা দিন একা ছিল, 7 দিন একা ছিল, তাও যুদ্ধে শহীদ হয়ে গেছে। দেখছেন খারাপ বন্ধুরে এত আরামের জিন্দগি, আমাদের মোবাইলের অভাব নাই যুবক ভাইরা শোনা, এমন সুন্দর সুন্দর আমরা গান শুনতেছি আর এত সুন্দর সুন্দর ভিডিও দেখতেছি, আমাদের মোবাইলের অভাব নাই, আমাদের খাওয়া দাওয়ার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, খালি একটা অভাব ছিল বন্ধু, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এখন ঠিক না ঠিক একটাই অভাব, নামাজটাই পড়ি না, এই কি অভাব? আর সব আছে। আগে যখন বড় বড় মোবাইল আছে বলতে পারবেন আমি তো জলেশ্বরের মানুষ, তাই না? আল্লাহ গুলি দোয়া করেন, আমি জানি আমার যখন বয়স হয়েছে এত বড় মোবাইল আছে না, গুদ্দু গুদ্দু ছোট ছোট মোবাইল আছে বাজান বাজান, ঠিক না বেঠি? হ্যাঁ ছোট্ট ছোট্ট মোবাইল আছে, এত মোবাইল হয়ে গেছে গা, এত শান্তির যুগ, খালি একটাই অভাব 5 ওয়াক্ত নামাজ বলেন, ঠিক না বেঠি? জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরে আমি জলেশ্বরের মানুষ, আমার বয়ান 3 ঘন্টা নিয়ে শেষ হয় না। এখন আমি অল্প সময় শেষ করে দিব, 1 সময়ের ভিতরে অল্প সময় শেষ করে দিব। 1 সময়ের ভিতরে বিশ্ব নবী বলতেছে আবু হুরায়রা আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তুমি জানিয়া রাখো যদি তোমাদের বাড়ির নিকটে একটা পানির নহর থাকে, বুঝছেন ভাই? বুঝছেন গো বাবারা? বুঝছেন একটা পানির নহর থাকে, যদি তোমরা ওই নহরের ভিতরে 5 বার গোসল করো, বন্ধু শেষ করে করবো অল্প শেষ হবে। আরে তোমাদের বাড়ির নিকটে যদি একটা পানির নহর থাকে, ওই নহরের মধ্যে দৈনিক 5 বার গোসল করা, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে, থাকো বা বাজান ভাইরা থাকবো, হ্যাঁ যুবক ভাইরা থাকবো, 5 বার গোসল করলে, 1 বার করলে থাকে না, কেন গো? যে পরিষ্কার, হ্যাঁ পরিচ্ছন্ন, হ্যাঁ আর 5 বার করে গোসল করি ময়লা থাকবে না। কথা বুঝছেন তো আমার? ক্লিয়ার ইনশাআল্লাহ। আমার বন্ধুরে আমার মায়েরা, আজকে আস্তাগফিরুল্লাহ পড়িয়া নাও, জীবনে কোনোদিন নামাজ কামাই দিও না। নামাজের হিস্ট্রি বলতে চাই বাজানে গান 5 ঘন্টা 7 ঘন্টা লাইগা যাব, আমি করে মাথা শেষ হয়ে যাইব, আমার বয়ান শেষ হবে না। কত বুঝছেন গান খারাপ পায় না? হ্যাঁ এটা সেদিন। আর 1 সময়ের ভিতরে আবু হুরায়রা বলতেছে হুজুর গান যদি আমরা 5 বার গোসল করি গো নবী, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকো না। আমার নবী বলতেছেন আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তুমি জানিয়া রাখো যেমন 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই মতনই 5 ওয়াক্ত নামাজ পড়লেন তার কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নামাজ দাম আছে না গো? আর এই নামাজ পড়ে কি হবো? তাই না? নামাজ পড়ে কি হবো?
তোমার সামনে মানুষ, তোমার বাবা মরে গেল, তোর মাও মরে গেল, তাও তুমি বুঝলে নামাজ পড়ে কি হবো? তাই গা, নামাজটা আল্লাহর হুকুম করো, বুঝলেন গা? তাই শোনারা সবাই নামাজ পড়বেন, হাত তোলেন, কেরাকার নামাজ পড়বেন, হাত তোলেন, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত, সবাই হাত তোলেন, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত। কোরআনের মধ্যে আছে বাজানে গান, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের আয়াত আছে কোরআনের মধ্যে আছে যে নিশ্চয় নামাজে বিভিন্ন খারাপ কাম এবং অশ্লীল ভাষায় বিরত রাখে, সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তি বলতে, হুজুর গো, একটা এত নামাজ পড়ে 5 ওয়াক্ত বাইন্দা, যখন রাত অর্ধেক হয়ে যায় তখন খালি চুরি করে। দেখছেন গা, এদিকে তাহলে কইছে ভাইরা, বুঝছেন গা, যে নামাজে বলে খারাপ কামে বিরত রাখে, তাই না? আবার চুরি করে, কারণ কি? হ্যাঁ, তাই তো নামাজ শুদ্ধ হইতেছে না, তাই না? আর আমার বন্ধুরা, যখন নামাজ পড়বা, আল্লাহ তোমার সম্মুখে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, তাই না? হ্যাঁ, আল্লাহ তোমার সামনে হাজির, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে দেখতাছে, তুমি আল্লাহকে দেখতাছাও। যদি তুমি দেখো না, তোমাকে আল্লাহ দেখতাছে, সুবহানাল্লাহ। এইবার ধ্যানে নামাজ পড়বা। আমার বিশ্ব নবী ঘোষণা করে দিলাম, ও সাহাবীরে, আস্তে আস্তে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে আসতে বলে কোনোদিন চুরি করবো না, জেনা করবো না, তাস খেলাইবো না, জুয়া খেলাইবো না, ভাং খাইবো না, মদ খাইবো না, কোনো কিছুই করবো না। মানুষটা পবিত্র হয়ে যাবে, সুবহানাল্লাহ। দেখছো বা, যে বলে মদ খাইও না, ভাং খাইও না, চুরি করিও না, জেনা করিও না, তাই না? হ্যাঁ, জেনাও করবা না, জেনা করা কবিরা গুনাহ, তাই না? জেনা করবা না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আর অল্প সময় বসে আমি শেষ করে দিতেছি বন্ধু। আর একটা কথা বলতেছি, দাইয়া কালবি বলতেছেন, হুজুর গা, বিশ্ব নবী, আমি দাইয়া কালবি একজন মুসলমান হই নাই, কিন্তু আমার একটা ছোট্ট একটা মেয়ে ছিল। এই গরম সবাই যায়, তাই না? কথা শেষ করে দিই। ছোট্ট একটা মেয়ে ছিল গো হুজুর, আমি সফরে গিয়েছিলাম, বিদেশে গেছিলাম, 4টা বছর আমি থাইকে আইলাম। আমি বাড়িতে এসে দেখতাছি, বিবি রে, আমার না ছোট্ট একটা মেয়ে আমি দেখতাছি। বিবি, কেন গলা টিপতে ব্যবহার নাই? জাইলাতের যুগে, আগের যুগে গো বন্ধু মায়েরা, মিয়া মানুষের গলা টিপে মাইরা শেষ করে দিছে। একটা মেয়েও দুনিয়ায় রাখে নাই, জীবন তো মিয়া মানুষকে মাইরা শেষ করে দিছে। বলেন ঠিক কিনা? তাই না? আগের যুগে, এখনকার যুগে নাই। বিশ্ব নবীকে বলতেন, নবীগণ, ছোট্ট একটা মেয়ে, এত সুন্দরী মেয়ে ছিলাম, তার নাম আমি থুইছিলাম জামিলা, সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে কর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনে দেখি তুমি আল্লাহ, জান্নাতে দেখি তুমি আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এবার সুন্দর করে বলতে, নবী গো, এত সুন্দর মেয়েটা ছিলাম। আমি বিবিকে বললাম, বিবি রে, মেয়ারে সাজায় গুজায়া দেন, আমি এক জায়গায় লইয়া যাইব। আর স্ত্রী ভাবতাছেন, জামিলা ছোট্ট মেয়ে, না জানি বাজারে নিয়ে কি একটা খিলাইব, বাবা হয়তো কোনো অন্যায় করতে পারে না। কোন ঠিক না ব্যাঠি? হ্যাঁ, আরে স্ত্রী খুশি হয়ে গেছেন। আর ওই ছোট্ট একটা মেয়েকে সাজায় গুজা দিছে বাবার কাছে, বাবার কাছে সাজায় গুজা দিছে, একটা পাহাড়ের দিকে নিয়ে গেছে। আমার মায়েরা ভালো করে শোনাম, পাহাড়ে নিয়ে গেছে, ওই পাহাড়ের চেপাই গর্ত খুঁজতেছে। আমার মায়েরা, ছোট্ট মিয়া যারা যার হয়ে কান্দাছে, আব্বা গো, তুমি কিসের গর্ত খোঁজো? আয় আব্বা, আমি তো ছোট্ট মেয়ে, তুমি কিসের
কিসের গর্ত খুঁজতে চাও? আব্বা বলতাছে মেরে তুই তো জানোস না, তুই একটু পাকে থাক, আমি গর্তটা খুঁজব, তারপরে তুই দেখতে পারবি খেলাটা। দেখছেন তো আগের বাপে এত নিষ্ঠুর ছিল, সবে কিন্তু না, খারাপ করেন না, আমি জলেশ্বর নয় কইতে সবে নিষ্ঠুর না, কিন্তু আগে যদি দাইয়া কালবি নিজের মিয়াকে জীবন্ত কবর দিছে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, মিয়া তুই পরে দেখতে পারবি। আরে যখন অনেক গর্ত খুঁজছেন, ওই মিয়াটাকে ডাক দিচ্ছেন, ও বেটি তুমি এসে যাও, দেখো তোমার গর্তটা কেমন দেখা যাও। আমার মায়েরা চোখের পানি ফালাও, এখন হুঁশিয়ার হয়ে যাও। মায়েরা কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীরে খুশি করন। ওই মেয়েরা বলতেছে আমি ভিক্ষা করে খাইব গ্রামে গ্রামে, তুমি আমাকে জীবন্ত কবর দিও না। আরে মেয়েটাকে ধাক্কাতে ফাঁসে গো কবর মধ্যে, গাতার মতো না, ধাক্কাতে ফালাতে পাথর দিছে মাথার উপরে, পাথর বালু মাটি দিছে। মেয়ে কান্দাছে, আব্বা গো তুমি এত নিষ্ঠুর আব্বা, আমি তো আগে জানি নাই। আব্বা গো তুমি আমাকে জীবন ভিক্ষা দাও, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে খাইব, জীবনে তোমার মুখটারা দেখবো না। আব্বা গো তুমি আমাকে চাইলে দাও, তুমি আমাকে জীবনে আর হত্যা করিও না। আরে এত কান্তাছে গো বাজান। আর ওই দৃশ্য ওই দাইয়া কারে বলতেছে, হুজুর গো এত ক্রন্দন করছে আমার মিয়া, আমি জীবন্ত দাফন করেছি, নাউজুবিল্লাহ। দেখছেন জীবন্ত দাফন করছে, এখন বিশ্ব নেই করতেছে। দাইয়া কালবি রে, তুই তো মুসলমান না, তুই তো কলেমা পড়স নাই, তুই ইসলাম গ্রহণ করস নাই, আজকে তুই কলেমা পড়, মুসলমান হয়ে যা, তোর জীবনের গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ, জোরে কর নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাইয়া কালবি তুই একবার কলেমাটা পড়িয়া নি। দাইয়া কালবি কলেমা পড়তাছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে বাজান গান যখন কলেমাটা পড়িয়া নিলাম, আমার আল্লাহ কি করলো, দাইয়া কালবে জীবনের গুনাহ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। দেখছেন কি করবে, আমি তো আলেম, আমি তো হাদিস কোরআন জানি, আমি তো হামু না জানি জান্নাতি, কেন গো পাও না? এমন একটা মানুষ জীবন্ত কবর দিছে, তাও তার গুনাহ আল্লাহ মাফ করে দিল। আমার মায়েরা যেমন নামাজ আল্লাহ ফরজ করেছেন, ওই রকম জেনা করা নিষেধ করেছে। তোমরা জীবনে কোনোদিন জেনা করিও না, যেমন নামাজ পড়া ফরজ, আর ওই রকম নামাজও পড়বা, মিথ্যা কথা জীবনে বলবা না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি যাহা বয়ান করলাম, আমার বয়ান তো লম্বা হয়ে গেছে, খারাপ পাইছেন গো। যাক আমি বলে শেষ করলাম, ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।